কথা বললে হবে না তো? কি সমস্যা? কথা বললেন না, দয়া করে আমাকে কাজ করতে দেন। কি বলতে চাচ্ছ ওনারা? এইটা এই সাইদুল ইসলাম ভাই, হ্যাঁ ও জব কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আয়াতটা কি কোরআন শরীফে আছে? কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহরে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবী আমার ইত্তেবা করো। কে বলছে? আরো জোরে বলেন, কে বলছেন? খালি আল্লাহ আগে না নবী আগে? জোরে বলেন তো, আল্লাহ আগে না নবী আগে? আবারও বলুন তো, আল্লাহ আগে না নবী আগে? বিশ্বাস করুন, আপনার কথার সঙ্গে ইসলাম একমত নয়। আগে নবী, তারপরে আল্লাহ। যদি বলেন কেন, বলুন তো আল্লাহর পরিচয় আপনার আমার কাছে কে দিয়েছে? আল্লাহর পরিচয় আপনার আমার কাছে কে দিয়েছে? পরিবারে বলুন তো, মার মর্যাদা বেশি না বাবার মর্যাদা বেশি? কেন মায়ের মর্যাদা বেশি? মা তো বাবার পরিচয় করাইয়া দেয়। আপনার যে বাবা, তা তো আপনি চেনে নেই না। আচ্ছা, আপনার বাবাকে আপনি কোনোদিন চেনেন? আপনার জন্মের পরে বলে দিল, খোকারে ওই খুঁটি তোর বাপ। মা বলে দিল, ওই খুঁটি তোর কি? সেখান থেকে জেনেছি খুঁটি আমার বাবা। তাহলে মার পরিচয় যে ব্যক্তি বাদ দেয়, সে ব্যক্তি বাবার পরিচয় খুঁজে পায় না। যে ব্যক্তি রাসূলের বিরুদ্ধাচরণ করে, সে আর যাই হোক আল্লাহর বান্দা হতে পারে না। সেই নবীর নিয়ে কত লেখালেখি চলছে, নবীর বিরুদ্ধে কত ব্যঙ্গ হচ্ছে, নবীকে নিয়ে কত লেখালেখি হলো। ও মুসলমানের বাচ্চা, তোমার গায়ে জ্বালা চলে না, আল্লাহ ভালো জানে মুসলমানের রক্ত তোমার শরীরে আছে না না। রসুলকে নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে, কথা বলেন ঠিক না ঠিক? রসুলকে নিয়ে খারাপ ভাষা ব্যবহার করা হচ্ছে। আর বাংলাদেশের মুসলমানেরা রসুলের পক্ষে যখন ময়দানে নামে, আমার দেশের পুলিশেরা মুসলমানদের বুকে গুলি চালায়। সুতরাং নবীর ভালোবাসা যার দিলের ভিতরে নাই, সে যত বড় ইমানদার বলে দাবি করুক, ও মুসলমানের বাচ্চা না। আমরা একটা দল করি, আমি একটা দলের সাপোর্টে, নেতারা বসে আছেন, নেতারা একটা দলের সাপোর্টে। আমার এমপি সাহেব কথা বলে গেলেন, এমপি সাহেব একটা দলের সাপোর্টে। যে যে দল করে সেই দলের নেতারে সে বেশি ভালোবাসে। ঘরের ভিতরে নেতার ছবি টানানো, ওই ছবিতে যদি ময়লা পড়ে, ময়লাটা পরিষ্কার করা হয়। ওই নবীর ওই ছবির বিরুদ্ধে কেউ যদি কথা বলে, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়। ওই ছবিটি যদি কেউ আগুন দেয়, তাহলে আপনার কলেজায় আগুন লাগে। কারণ ওই নেতার আপনি কি করেন? ভালোবাসেন। আপনার ওই নেতার ভালোবাসেন বলে নেতার বিরুদ্ধে কথা বললে আপনার গায়ে জ্বালা চড়ে, আপনার গায়ে আগুন ধরে। নবীর বিরুদ্ধে কথা বললো, নবীর বিয়াদবি করলো, নবীর নামে বাজে কথা বললো, আপনার গায়ে জ্বালা চললো না, আপনি নবীর উম্মত না।
চুপ করে একটু আমাকে গোছাই আনতি দেন, জাগা মতনই হবে ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশের মুসলমান, কথা বলেন ঠিক না ঠিক? বিশ্বাস করে মুসলমান, কোন দেশের মুসলমান যদি জান্নাতে যায়, আগে বাংলাদেশের মুসলমানেরা জান্নাতে যাবে। কারণ বাংলাদেশের মুসলমানেরা সন্তানের চাইতে নবীকে বেশি ভালোবাসে। বাংলাদেশের মুসলমানেরা নিজের মায়ের চাইতে কোরআনকে বেশি ভালোবাসে। বাংলাদেশের মুসলমানেরা নিজের সন্তানের চাইতে কোরআনকে বেশি ভালোবাসে। বাংলাদেশের মুসলমানেরা নিজের জীবনের চাইতে কোরআনকে বেশি ভালোবাসে। এই কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে, জীবনে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় তাদের সঙ্গে মুসলমান আদব করে না, করে না, করে না। সুতরাং সেই কোরআনে আছে, নবীকে যদি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, কাকে ভালোবাসতে হবে? নবীরে যদি ভালোবাসতে পারো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে নবীর ভালোবাসা আমাদের দিলে তৈরি করতে হবে, কথা বলেন ঠিক না ঠিক? কেমন ভালোবাসা? আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলের চাইতে নবীর ভালোবাসা তোমার দিলে বেশি না হবে। ততক্ষণ কি হওয়া যাবে না? জোরে বলেন না, কি হওয়া যাবে না? তাহলে নবীর ভালোবাসা আমার দিলে বেশি না কম? জোরে বলেন, বেশি না কম? এবার আপনার দিলে প্রশ্ন করুন, নবীর ভালোবাসা বেশি না আপনার আত্মীয়ের ভালোবাসা বেশি? আত্মীয়ের চাইতে নবীর ভালোবাসা যদি দিলের ভিতরে থাকে আপনি মুমিন, যদি না থাকে আপনি মুমিন হতে পারবেন না। রাসূলের একজন পালিত পুত্র ছিল, নাম তার যায়েদ। কি নাম? যায়েদের বাবার নাম হলো হারেস। যায়েদের বাবার নাম এই যায়েদ, এই হারেস আর হারেসের স্ত্রী। প্রতি বছর কাবার চত্বরে ওয়াকাজের মেলা হয়। ইব্রাহিম খলিলুল্লাহর পর থেকে, ইব্রাহিম খলিলুল্লাহর মৃত্যুর পর থেকে 10ই জিলহজ তারিখে কাবার চত্বরে ওয়াকাজের মেলা বসে। কিসের মেলা? যে মেলা কোনো কাজে লাগে না তার নাম হলো ওয়াকাজের মেলা। এই ওয়াকাজের মেলায় যায়েদ এবং হারেস আর তার স্ত্রী 3 জন আসতেছিল। হঠাৎ করে রাত হয়ে গেল। মক্কার মদিনার মক্কার অদূরে মরুভূমির ভিতরে একটা তাঁবু গড়ে 3 মাইপে ঘুমিয়ে পড়েছে। আর বা ঘরের বাইরে একটা টিম 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 করে আলো জ্বলতেছে। মক্কার দুষ্ট ছেলেরা দূর থেকে দেখলো মক্কার মরুভূমিতে আলো জ্বলতেছে, নিশ্চয়ই ওখানে কোনো মানুষ আছে। লুটতরাজের আশায় তারা চলে গেল। স্বামী স্ত্রী 2 জনকে বন্দি করে যায়েদকে তারা কিডন্যাপ করে চলে গেল। যায়েদ অন্য বাজারে বিক্রি হলো। হযরতে খাদিজা যায়েদকে টাকা দিয়ে কিনে নিলে। তখনও পর্যন্ত নবীজির সঙ্গে খাদিজার পরিচয় ছিল না। কিছুদিন পরে নবীর সঙ্গে খাদিজার বিয়ে হলো। বিয়ের রাত্রিতে খাদিজা যায়েদের হাতখানা ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকাশের চাঁদের দিকে তাকিয়েছি আর আপনার চেহারার দিকে তাকিয়েছি। আকাশের চাঁদের ভিতরে কলঙ্ক আছে, আপনার চেহারার ভিতরে কলঙ্ক নাই। হযরত আয়েশা বর্ণনা করেছেন। কথা বললে হবে না তো? কি সমস্যা? কথা বলেন না দয়া করে, আমাকে কাজ করতে দেন। কি বলতে চাচ্ছ আপনারা? এইটা এই সাইদুল ইসলাম ভাই, হ্যাঁ? ও জনাব শহীদুল হক স্যার, সাবেক চেয়ারম্যান
উপজেলা পরিষদ রানী শঙ্কল তিনি মঞ্চে উপস্থিত আছেন। এ কথাটা আমার নলেজে দেওয়া হয়নি, এই জন্য আমি বলতে পারি না, কারণ আমি তো এই এলাকা সবাইকে চিনি না। আল্লাহ কবুল করুক। আমার ভাইরা, নবীর সঙ্গে খাদিজার যেদিন বিয়ে হলো, বিয়ের রাত্রিতে খাদিজা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনার জন্য কিছুই দিতে পারেন হিসাবে দিয়ে দিলাম। নবীর সঙ্গে খাদিজার বিয়ে যখন হয়েছিল, খাদিজার বয়স ছিল কত? এই মুসলমান আমার সঙ্গে কথা বলেন, খাদিজার বয়স ছিল কত? রাসূলের বয়স ছিল কত? 25 বছর। 25 বছর বয়সে 40 বছরের একজন বৃদ্ধা, একজন বয়স্ক মহিলাকে রাসূল বিয়ে করলেন। আজকে যত বড় পীর সাহেব হোক, ছেলের বয়স কম আর মেয়ের বয়স বেশি, জীবনেও মেনে নেয় না। বাংলাদেশের কোন পীর সাহেব মেনে নেবে? যত বড় ওরে জালা রে, পৃথিবীর কেউ কে মেনে নেবে? জোরে বলেন, মেনে নেবে? কেউ মেনে নেবে না। যদি বলে আমি পীর সাহেব, তবুও মেয়ের বয়স বেশি। কিন্তু আমার নবী দেখাচ্ছেন ছেলের বয়স কম, মেয়ের বয়স বেশি। আল্লাহ রসুল ওভাবেই বিয়ে করেছেন। 15 বছর চলে গেল, রসুলের বয়স এখন কত? 40। রসুল নবুয়ত পেয়ে গেলেন। গোটা বিশ্বের লোকেরা রসুলের বিরুদ্ধে চলে গেল। এতদিন পর্যন্ত যে নবী ছিল আলামিন, এতদিন পর্যন্ত যে নবী ছিল সাদিক, এতদিন পর্যন্ত যে নবী ছিল মাহবুব, এতদিন পর্যন্ত যে নবী ছিল দেশপ্রেমিক, আজকে সেই নবীর বিরুদ্ধে নেতারা স্লোগান তুলেছে, নবীরে আর দেশে রাখা যাবে না। পৃথিবীতে এই কায়দাই চলে। নিজের পক্ষে যতদিন ভালো থাকে ততদিন প্রশংসা হয়, যেই বিপক্ষে চলে যায় সেই তাকে আর ভালো বলা চলে না। এটা অতীতেও ছিল, এখনো আছে। জাতি ভালো জিনিসটা খুঁজতে পারে না, জাতি খারাপ জিনিসটাই নিয়ে ব্যস্ত থাকে। আজকে যদি আমার জাতি ভালো জিনিসটা বুঝতো, তাহলে চোর, ডাকাত, খুনি, সন্ত্রাসী বাদশাহেরা নেতা হতে পারতো না, নিশ্চয়ই করে ভালো মানুষ নেতা হতে পারতো। আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়স কত? এবার নবুয়তের দায়িত্ব পালন করা শুরু করলেন। দেশে দেশে নবীর বিরুদ্ধে স্লোগান হলো, নবীর বিরুদ্ধে মিছিল হলো, নবীর বিরুদ্ধে কথা হলো। জায়েদের পিতা হারেস আর হারেসের স্ত্রী সন্তানের বিয়োগ বেদনায় কানতে কানতে স্ত্রীর চোখ অন্ধত্ব হয়ে গেছে। হারেসের ভাই জায়েদের চাচা মদিনার থেকে ছুটে আসলো, মুহাম্মদকে কতল করতে পারলে বড় পুরস্কার পাওয়া যাবে। রাসূলকে মারার জন্য এসেছে। এসে দেখে রাসূলের পিছনে একজন যুবক দাঁড়িয়ে আছে, চেনা চেনা মনে হয়। এই যুবকটা ওই লোকটার কি হয়? ভাইস্তা। আমাদের খুলনার ভাষা হলো ভাতিজা, আপনাদের ভাষা কি? ভাইস্তা বলেন, ভাতিজা বলেন, যা বলেন বলেন। পিছনে তাকাই থাকতে দেখে হারেসের ভাই জায়েদের চাচা জিজ্ঞেস করলেন, যুবক নাম কি? জায়েদ। বাবার নাম কি? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। মার নাম কি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। না না, তোমার আর একটা পরিচয় আছে, তুমি না হারেসের পুত্র জায়েদ? জায়েদ কিছু বলে না। যে ব্যক্তি রাসূলকে মারার জন্য এসেছিলেন তিনি ফিরে গেলেন, যে বললেন, ভাই 15 বছর আগে হারানো জায়েদকে আমি নবীর দরবারে খুঁজে পেয়েছি। আমি নবীকে কতল করতে গিয়েছিলাম, যে দেখে আপনার ছেলে দাঁড়ায় আছে, চলুন না কিছু টাকা নিয়ে পয়সা নিয়ে
নবীর দরবারে যাই, অনেকগুলো টাকা নিয়ে পয়সা নিয়ে নবীর দরবারে আসা হলো। নবীর হাঁটুর সঙ্গে হারেসের স্ত্রী হাঁটু লাগাই বসে বললেন, রাহমাতাল লিল আলামিন, শুনেছি আপনার চাইতে দয়ার মানুষ আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। আমি শুনেছি পৃথিবীতে যার কোনো আশ্রয়স্থল থাকে না, তার আশ্রয়স্থল আপনি। আমি শুনেছি চোখের পানি মোছানোর মতন পৃথিবীতে যার কেউ থাকে না, তার একমাত্র ভরসা আপনি। সুতরাং আপনার পিছনে যে ছেলেটা দাঁড়ায় আছে, আমাদের হারানো পুত্র জায়েদ, এই কয় বস্তা টাকার বিনিময়ে জায়েদকে আমাদের কাছে ফিরাইয়া দেয়। 15 বছর পর আমরা জায়েদকে নিয়ে বাড়ি ফিরে যাই। নবীজি বললেন, টাকার প্রয়োজন নাই, ডাকো সেই জায়েদকে। জায়েদকে নবীজির সামনে ডাকা হলো। নবীজি জিজ্ঞেস করলেন, জায়েদ, এই মহিলারে তুমি কি চেনো? এই মহিলারে তুমি কি চেনো? জায়েদের চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। ইয়া রাসূলুল্লাহ, চিনি, উনি আমার গর্ভধারিণী মা। এই পুরুষ লোকটারে চেনো? জায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, চিনি, উনি আমার জন্মদাতা পিতা। 15টা বছর তোমার জন্য কেঁদে কেঁদে অন্ধত্ব হয়ে গেছে। ও জায়েদ, খাদিজার কাছ থেকে বিদায় নিয়ে এসো, আর এদের সঙ্গে তুমি মদিনায় চলে যাও। জায়েদ 2 চোখের পানি ফেলায় কাঁদতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বাবার বাড়িতে ছিলাম 10 বছর, আপনার দরবারে আছি কয় বছর? 15 বছর। এই 10 বছরের ভিতরে আমি আমার মা বাপের একমাত্র সন্তান। মা বাপ কারণে অকারণে আমাকে বকেছে, আমাকে টর্চারিং করেছে, আমাকে আঘাত করেছে। কিন্তু নবী গো, 15টা বছর আপনার দরবারে আছি, একটি বারের জন্য আপনি কখনো কালো মুখ করেন নাই। আপনি যা খেয়েছেন আমাকে তাই খাওয়াইছেন। আপনি যে কম্বলের ভিতরে ঘুমায়েছেন, আমাকে সেই কম্বলের ভিতরে ঘুমায়েছেন। আমি বুঝেছি আসমানের নিচে জমিনের উপরে আপনার চাইতে ভালো মানুষ আর পৃথিবীতে কেউ নাই। সুতরাং ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবার থেকে আমাকে তাড়িয়ে দিবেন না। জায়েদের কান্না দেখে জায়েদের মার জায়েদের বাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, 15 বছরের কি জাদু আপনি করেছেন, আমার সন্তান আমার পরিচয় দিতে চায় না। সুতরাং আমার সন্তানকে আপনার জন্য কোরবান করে রেখে গেলাম, মাঝে মাঝে দেখার সুযোগ করে দিয়েন, তবে জায়েদের পরিচয় নিয়ে আর কোনোদিন আসবো না। তাহলে নবীর আচরণটা ছিল কত সুন্দর। ও মুসলমান, তুমি সেই নবীর উম্মত। ওই আচরণ যদি তোমার আমার ভিতরে না আসে, তুমি আর আমি নবীর উম্মত হতে। সুতরাং নবীর ভালোবাসা আমার দিলের ভিতরে তৈরি নিয়ে নবীর নামে দুরূদ আর সালাম সকলে বলছি সাল্লাল্লাহু। রাসূল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার নেতার মতন নেতা আমি পাই না যখন খুঁজে, কান্দি এবং কান্দি শুধু এই দুটি চোখ বুজে, তখন তোমার বদর উহুদ যোগায় মন্ত্রণা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। সেই নেতার নামে আবার দুরূদ আর সালাম সকলে বলছি সাল্লাল্লাহু।